TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন আব্দুল চৌধুরী, এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। কেমন আছেন? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস এন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, এবং সেই সাথে আমরা যেহেতু আব্দুল চৌধুরীকে পেয়েছি, আমরা অবশ্যই বেকার ভাতা, সেই সাথে পিপিপি লোন এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতে একটি ছোট্ট তথ্য দিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে আজকের আমি বলবো যে উল্লেখযোগ্য খবর, যেটি কোভিডে যারা স্বজন হারিয়েছেন প্রতি মৃত্যুতে যেটি হচ্ছে সর্বোচ্চ $9,000 আপনি দাফন সৎকার যেভাবেই বলেন না কেন, ফিউনারেল যে কস্টটি হয়েছিল সেটি দেয়া হবে এবং সেটি হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আবেদন নেওয়া হবে এবং আপনারা ফিমাতে গিয়ে আবেদনটি করতে পারেন। এবং দুটো বিষয়ে এটিতে তথ্য প্রয়োজন, সেটি হচ্ছে যেটি মৃত্যুর সনদটি আছে সেটিতে উল্লেখ থাকতে হবে যে কোভিড-19 সংক্রান্ত কারণে মৃত্যু হয়েছে। আর দ্বিতীয় আরেকটি যেটি হয়েছে সেটি হচ্ছে দাফন কিংবা সৎকার কিংবা ফিউনারাল কস্ট যা যা হয়েছে সেটির নথিগুলো প্রয়োজন হয়। তো এটি আমাদের অনেক সমবেদনা যারা স্বজন হারিয়েছেন, কারণ লাখো হিসেব করলেও একটি মৃত্যু অনেক পরিবারেরই কিন্তু অনিশ্চয়তা, ভবিষ্যৎ অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমি আব্দুল চৌধুরী আপনার কাছে যেতে চাই যে আমাদের আরও বেশ কিছু তথ্য আছে, যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট বলা হচ্ছে যে যারা 2020 যেহেতু ট্যাক্স সিজনের সময়সীমা 17ই মে পর্যন্ত, এই 17ই মের মধ্যে যারা ট্যাক্স ফাইলটি করে ফেলবেন তাদের অটোমেটিক্যালি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, যেটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 1 জুলাই পর্যন্ত। আর আপাতত চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটি আছে সেটি হচ্ছে 6 বছরের নিচে হচ্ছে 3600, 6 বছরের উপরে হচ্ছে 3000 এবং এটি মাসেও নেওয়া যাবে। আবার হচ্ছে কেউ যদি একত্রে নিতে চায় সেটিও ট্যাক্স ফাইলের সময় নিতে পারবে আগামী বছর। আর যেটি মাসে নেয়ার সেটি হচ্ছে যাদের 3600 সেটি হচ্ছে প্রতি মাসে আসবে 300 এবং যাদের হচ্ছে 3000 পাওয়ার কথা তাদের প্রতি মাসে আসবে 250। তবে আরেকটি বিষয় স্পষ্ট করেছে, যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে যদি 21 সালের পরেও এটি থাকবে কিনা সেটি নিয়ে বাইডেন প্রশাসন থেকে যেটি বলা হয়েছে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত এটি সময়সীমা, তবে এরপর যদি বাড়ানো হয় তাহলে প্রশাসন থেকে একটি নির্দেশনা আসবে। আব্দুল চৌধুরী আপনার কাছে যেতে চাই, আমি শুরুই করতে চাই বেকার ভাতাটি নিয়ে, কারণ অনেকেরই প্রশ্ন আছে যে ফাইল ক্লেম কাদের করতে হবে কাদের করতে হবে না, 10 টাইমস উইক বলতে কি বোঝাচ্ছে, এগুলো নিয়ে আমি বলবো যে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও আমরা প্রত্যেক সপ্তাহে এটি নিয়ে আপডেট করার চেষ্টা করছি, আপনি কি বলবেন? শুরুতে আমি এই প্রসঙ্গে যেতে চাই। আমি আপনাকে ডাইরেক্টলি নিউ ইয়র্ক স্টেটে ওয়েবসাইটে কি লেখা আছে এই ইনফরমেশন আমি দেই, তারপরে আমরা এটা ট্রান্সলেশন করব, রাইট? সো এখন তিনটা জিনিস, রাইট? ইফ ইউ হ্যাভ নট ওয়ার্কড ফর অ্যান এমপ্লয়ার অর আর্নড 10 times your weekly benefit rates since your initial claim, you can keep certifying on your existing claim after your benefit year's expiration date. You do not have to reapply if you did not return to work. তার মানে আপনারা যদি ইউআই পাচ্ছেন আর আপনাদের ইনকাম মানে হলে গিয়া আপনার উইকলি বেনিফিট রেট হলে গিয়া, ধরেন অনেকে মিনিমাম নিউ ইয়র্ক স্টেট হলে গিয়া $182, আপনার কিন্তু নেট যত টাকা পাচ্ছেন ওইটা না, কিন্তু 182 হলে গিয়া আপনার মিনিমাম, 504 হলে গিয়া আপনার ম্যাক্সিমাম। 504 times 10 is $5,040. ওকে, so এখন basically whatever your weekly benefit rate যেটা আছে ওইটা দিয়ে আপনি 10 times multiplication করার পরে দেখবেন কত টাকা আছে। তারপরে আপনি দেখবেন যে আপনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করার পরে আপনার কত টাকা ইনকাম হয়েছে। এখন আপনার যদি এখন W2 থাকে, আপনি W2 থেকে ইজিলি দেখতে পারবেন, এই অথবা পে স্ট্যাব থেকে দেখতে পারবেন, আপনি একটা আইডিয়া করতে পারবেন আপনার এই 5,040 টাকার উপরে হয়েছে কিনা না, রাইট? সো দ্যাটস ওয়ান ওয়ে টু লুক এট ইট। এখন যারা আপনি যদি কাজে ফেরত যান নাই, তার মানে ইউ ডিড নট আর্ন লেস দেন মোর দেন 10 times your weekly benefit rate, তখন আনসার নো হবে। এখন আপনারা যদি পিও পেয়ে থাকেন, actually let me read one more time on UI. So UI লেখা আছে, if you have worked for an employer and earned 10 times your weekly benefit rate since your initial claim, you must file a new claim at your buy. Buy basically means
আপনার ক্লেম কবে এন্ড হচ্ছে, ওকে? আর আপনি যদি একটা এমপ্লয়ারের কাছে কাজ করে থাকেন, ওদের কাছে কিন্তু আপনার ইনফরমেশন আছে, রাইট? সো ওরাও জানে আপনি কত টাকা হচ্ছে, সো আপনি বেসিক্যালি ফাইলে ক্লেম করা লাগবে ওই সিচুয়েশনে। দেন পিওয়ে যারা পাচ্ছেন, if you are receiving PY benefit, you do not need to reapply at your buy. Instead, just keep certifying weekly while unemployed. তার মানে PY যারা পাচ্ছেন, আপনাদের ফাইলে ক্লেম করা লাগবে না, আপনারা কন্টিনিউ টু সার্টিফাই করবেন। কিপ ইন মাইন্ড, আপনাদের যদি ইয়ার এন্ড চলে আসছে আর আপনি আনএমপ্লয়মেন্ট ইউআই পাচ্ছেন, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পাচ্ছেন, আর আপনার ইনকাম ও আর্ন করছেন, আর ওরা ফাইলে ক্লেম করার জন্য বলতেছে কিন্তু আপনি ফাইলে ক্লেম করেন নাই, এতে কিন্তু আপনার আনএমপ্লয়মেন্টের পেমেন্টটা আসবে না আফটার ইউর ইয়ার এন্ড। তার মানে আপনার যদি বাই উইক ছিল মার্চ মাসের 14 তারিখে, আর আপনি এখনো ফাইলে নো ক্লেম করেন নাই, মোস্ট লাইকলি আপনার এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ পয়সাটা আসবে না, কারণ আপনি এই ফাইলটা রিনিউ করেন নাই। সো দিস ইজ ইম্পর্টেন্ট যে আপনারা এটা রিনিউ করেন। অলসো কিপ ইন মাইন্ড, আপনারা যদি এটা লেটেও আসেন, এখনো রিনিউ করেন নাই, কন্টিনিউ টু সার্টিফাই, আপনি রিনিউ করার পরে ওরা তখন পেমেন্ট এমনিতেই দিবে। আমরা পিপিপি লোন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন পিপিপি লোন নিয়ে, সেটি হচ্ছে যে কিভাবে ইনকাম করবেন। তো আপনার কাছে শুরুতে আপডেটটি নেই, তারপরে ধাপে ধাপে বিভিন্ন প্রশ্নের আলোকে উত্তর নিব। সো পিপিপির কারেন্ট ডেডলাইন মার্চ মাসের 30 তারিখে, রাইট? অ্যাজ অফ লাস্ট টাইম আই চেক, এখনো কোনো কিছু এক্সটেনশন হয় নাই। রিমেম্বার, আপনার হাউসে কিন্তু ওরা অলরেডি 400 কত ভোটে অলরেডি পাস করছে এক্সটেনশন করার জন্য আনটিল মে 31st। ওই বিলটা এখন সেনেটে পড়ে রয়েছে, ওরা এখন ওইটাতে এখনো ভোট দেয় নাই। এখন মোস্ট লাইকলি এটা দেওয়ার কথা, এটা এখন পিপিপি লোন এক্সটেনশন করার কথা। ইটস জাস্ট দ্যাট কংগ্রেস এখন অন্যান্য বিল নিয়ে ওরা ব্যস্ত, এই কারণে এইটাতে এখনো পাস করতে পারে নাই। এখন এই বিলটা পাস করার পসিবিলিটিটা কত? আপনি যদি ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে যদি কোনো ব্যাংকারকে জিজ্ঞেস করেন অথবা ইকোনমিস্টকে জিজ্ঞেস করেন, সবাই ভেরি কনফিডেন্ট দ্যাট সেনেট এই বিলটা পাস করবে। এখন এই বিলটা যদি ওরা পাস না করে, দিস কুড হ্যাভ হিউজ ইকোনমিক কনসিকুয়েন্স। ইন আদার ওয়ার্ডস, এই পয়সাটা পড়ে রয়েছে পিপিপির জন্য। পিপিপির জন্য যখন ওরা অরিজিনালি যে ফান্ডিংটা দিছিল, আর আপনার 3 মাস দিছিল সব ডলার অ্যাপ্রুভ করার জন্য, এসবি এর কিন্তু এনাফ টাইম ছিল না সব লোন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালের জন্য। কারণ এই বছর যেটা দেখা গেছে, এসবি অনেক কেয়ারফুলি অ্যাপ্লিকেশন রিভিউ করতেছে, ব্যাংকরাও কেয়ারফুলি রিভিউ করতেছে। সো এখন অনেক ব্যাক এন্ড ফোর্থ হচ্ছে, যেখানে অনেক লোন আপনার 3 দিনেও অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, অথবা 2 মাস লাগতেছে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। সো দিস ইজ ওয়াই এত সময় লাগতেছে। সো নাও এখন দেখা যাক আগামী এই সপ্তাহের মধ্যে কি হয়। বাট মাই সাজেশন ইজ, আপনারা যদি এখনো পিপিপি লোন অ্যাপ্লাই করেন নাই, ইউ শুড প্রবাবলি ডিসাইড আপনি অ্যাপ্লাই করবেন কিনা না। নূপুর, আমরা যদি পিপিপির এক্সপ্লেনেশন দিতে চাই, could ask me question, but this is the update as of right now on the deadline. আমি আরেকটি বিষয়, মারুফ আহমেদ তিনি প্রশ্ন করেছেন যে পিপিপি লোনের গ্রোস ইউজটি তিনি কিভাবে করবেন। ওকে, সো এটা আপনার দুই ভাবে দেখা লাগবে। যারা পিপিপি লোন নেট ইনকামের উপরে পাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু লোন ফরগিভনেস ইজি, কারণ আপনার নেট ইনকামের উপরে ক্যালকুলেশন, আপনি যদি নেট ইনকামে যদি $4,100 পেয়ে থাকেন, টেকনিক্যালি ওই পয়সাটা আপনার স্যালারি কম্পেনসেশনের উপরে। ইটস বেসিক্যালি ওই পয়সাটা আপনি একসাথে চেকে নিয়ে নেন অথবা whatever it is, this is going to be very, এটা খুবই ইজি হবে লোন ফরগিভনেসের জন্য, কারণ ওইটা আপনার নেট প্রফিটের পয়সা। এখন লেটস সে আপনি গ্রসের উপরে 20,800 টাকা পাইছেন। এখন আপনার ক্ষেত্রে লোন ফরগিভনেস একটু ডিফারেন্ট। সো আপনি যদি 20,800 টাকা গ্রসে পেয়ে থাকেন, আপনার ক্ষেত্রে লোন ফরগিভনেস ডিফারেন্ট। তখন আপনার যেটা করা লাগবে, আপনি দেখবেন নেটে কত টাকা পাওয়ার কথা ছিল। এখন নেট ইনকামে যদি আপনার 5,000 টাকা পাওয়ার কথা ছিল, তার মানে আপনার $15,000 বাকি রয়েছে, যেখানে এটাকে বলে বিজনেস প্রোপ্রাইটর এক্সপেন্স। তার মানে হইলে গিয়া একটা বিজনেস রান করতে যে এক্সপেন্স গুলো লাগে, ওই এক্সপেন্স গুলো 24 উইকস এর মধ্যে ইউজ করা লাগবে। ওকে,
সো ইন আদার ওয়ার্ডস আপনি যদি এখন লেটস সে আপনি রিয়েল এস্টেট এজেন্ট, আপনার সিঙ্গল মেম্বার এলএলসি স্কেজুল সি তে ফাইল করেন, আপনার রেন্ট থাকতে পারে, টেলিফোন থাকতে পারে, তারপরে কমিশন পেমেন্ট থাকতে পারে, সাপ্লাইজ থাকতে পারে, যে এক্সপেন্স গুলো আপনার স্কেজুল সি তে দেখাইছেন ওই এক্সপেন্স গুলো আপনার আবার ওই বছর থাকবে। সো ইউ হ্যাভ টু আপনার ওই অ্যামাউন্টটা ইউজ করা লাগবে টু গেট দ্যাট লোন ফরগিভেন। এখন যারা সরি আমার লাইন কেটে গেছে কিনা, না আই হোপ না আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওকে, এখন যারা উবার ড্রাইভার, লিফট ড্রাইভার যারা আছেন, আপনাদের ক্ষেত্রে সেম থিং। যারা গাড়ি কিনা, যারা অলরেডি গাড়ি কিনে ফেলছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুধু ইন্টারেস্ট ইনকামটা ডিডাকশন হবে, কাউন্ট হবে লোন ফরগিভনেস এর জন্য অন দ্যাট 24 উইকস। যারা গাড়ি রেন্ট করতেছেন আপনার জন্য পুরো রেন্ট কাউন্ট হবে, ওনারদের জন্য ইন্স্যুরেন্স কাউন্ট হবে, রিপেয়ার্স কাউন্ট হবে, গ্যাস কাউন্ট হবে, কমিশন কাউন্ট হবে। এগেন স্কেজুল সিতে যে এক্সপেন্স গুলো ছিল ওই সব এক্সপেন্স গুলো কাউন্ট হবে। কিপ ইন মাইন্ড এইটা কিন্তু 24 উইকস ফ্রম দ্য ডেট অফ রিসিভিং দ্য ফান্ড। তার মানে আজকে যদি আপনারা পেমেন্ট পেয়ে থাকেন, আজকে থেকে 24 উইকস এর মধ্যে আপনার এই পয়সাটা ইউজ করা লাগবে ফর দ্য লোন ফরগিভনেস। ওয়ার্স্ট কেস সিনারিও, ধরেন আপনি 5,000 টাকা নেটের উপরে 5,000 নিছেন আর আরো $5,000 এক্সপেন্স আপনার আছেন আর বাকি 10,000 আপনার নাই। ইন দ্যাট কেস আপনার তখন ওই রিমেইনিং ব্যালেন্সটা 5 বছরে 1% ফেরত দিবেন। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই, দ্যাটস নর্মাল। আমি একটা কুইকলি একটা অ্যাডভাইস দেই, আপনাদের দেখেন যদি পয়সা বাকি রয়েছে যেটা আপনি ফরগিভ করতে পারেন নাই, তার মানে আপনার 5 বছরে 1% ইন্টারেস্ট রেট। এখন আপনি যদি দেখে থাকেন যে আপনার অন্যান্য ক্রেডিট কার্ড বিল আছে যেখানে আপনার হাই ইন্টারেস্ট রেট, অথবা আপনার ইআইডিএল লোন আছে যেটা আপনার 3.75 ইন্টারেস্ট রেট, আপনি তখন এখানে এটা আমার অ্যাডভাইস, আপনি যেটা ভালো মনে করেন করবেন, আপনার অ্যাকাউন্টেন্ট অথবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ডিসকাশন করেন। আমার অ্যাডভাইস, যেহেতু এটা 1% 5 ইয়ার্স, আপনি পিপিপি লোনটা ফেরত না দিয়ে আপনি তখন ওই পয়সাটা যেটা আপনি দিতেন ওইটা আপনি আপনার ক্রেডিট কার্ড বিল পে অফ করে দেন। That way it's a easy 5-year 1% refinancing in a way. Lastly, PPP loan expense যেখানে ইউজ করা হচ্ছে এসবিআই এর পেমেন্টের জন্য, এসবিআই এর এক্সপেন্স গুলো কিন্তু ওইটাতে কাউন্ট হবে না। I just want to let you guys know, আপনারা যারা এসবিআই লোন পাইছেন আপনারা জানেন আমি কি নিয়ে বলতেছি, so I think it's pretty clear to you guys. ইআইডিএল লোন নিয়েও অনেকে জানতে চাচ্ছেন, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? Okay, so EIDL actually একটু huge update আজকে. So SBA raises COVID EIDL loan limit to $500,000. Okay, তার মানে হলো গিয়া আগে ম্যাক্সিমাম EIDL এর লোন ছিল 150,000। এটা আপনার 6 মাসের ইনকামের উপরে 12 মান্থ ইনকামের উপরে ভিত্তি করে 50% এর উপরে দিত। এখন কিন্তু এপ্রিলের 6 তারিখ থেকে ইআইডিএল এর লোন ক্যালকুলেশনটা অনেক হাইয়ার হবে। ওরা এখন 6 মান্থ না দিয়ে আপনাদেরকে 24 মান্থসের উপরে ক্যালকুলেশন করে লোন দিবে। দিস ইজ হিউজ বিকজ এটা অলমোস্ট 4 টাইমস যেটা আপনার পাওয়ার কথা ছিল। তার মানে একজন যদি 150,000 পাইতো, ও নাও উড গেট আপ টু, পুরো 600 পাবে না, আপ টু $500,000. Next question is, okay, যাদের অলরেডি কারেন্ট এক্সিস্টিং লোন আছে ওদের জন্য কি হবে? এপ্রিলের 6 তারিখে এসবিআই গাইডলাইন দিবে যাদের অলরেডি এক্সিস্টিং লোন আছে ওরা কিরকম রিকনসিডারেশন করতে পারবে। সো এটা নিয়ে আপনারা মেক শিওর করে আপনাদের যদি এই থেকে থাকে আপনার যদি এই পয়সাটা আপনাদের দরকার, মেক শিওর ইউ স্টে ইন দ্য লুক আউট ফর ইট। এপ্রিলের 6 তারিখে এসবিআই এই আপডেটটা, এসবিআই এই ক্যালকুলেশনটা আপডেট করবে ওদের পোর্টালে। আমি অনুষ্ঠানের শুরুতে যদিও চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে ছোট্ট করে আপডেট দিয়েছিলাম, আব্দুল চৌধুরী আপনার কাছ থেকে, যেহেতু আপনি প্রফেশনাল, আপনার কাছ থেকে আবার একটু দর্শকদের জানাতে চাই, কারণ অনেকে যারা সন্তান আছে তারা হিসেব করছে যে কবে থেকে এটি পাবেন। সো এখন চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি যেরকম বলছিলেন $3,000 যারা 6 বছরের উপরে আর 17 বছরের নিচে, and $3,600 ফর যারা 6 বছরের নিচে। এখন the child tax credit is basically এই বছর 2020 তে আপনাদের যেরকম child tax credit ছিল which is $2,000 per child, এখন নেক্সট ইয়ার আপনারা যখন ফাইল করবেন আপনারা তখন 2,000 না পেয়ে আপনারা 36 ও পাইতে পারেন, 3,000 ও পাইতে পারেন। এখন ওই পয়সাটা আপনারা অ্যাডভান্স হিসেবে মান্থলি নিতে পারবেন। এন্ড আইআরএস এই পেমেন্টটা কিরকম ডিস্ট্রিবিউশন করবে, ওরা জুলাই মাসে
ওরা জানাবে শুন, ওরা চাচ্ছে জুলাই মাসের মধ্যে সবাইকে ডিস্ট্রিবিউশন করার জন্য মান্থলি। আপনারা যদি এটা মান্থলি নিতে চান মান্থলি নিতে পারবেন, অথবা আপনারা যদি চান একসাথে নিতে চান আপনারা একসাথে নিতে পারবেন। কিপ ইন মাইন্ড চাইল্ড ট্যাক্স এর ক্রেডিটটা কিন্তু এই নতুন স্টিমুলাস চেকের ফেজ আউট ফলো করে। যখন আপনার ইনকাম যদি 160,000 উপরে উঠে যায় তখন আপনি 36 আর 3,000 পাবেন না, তখন আপনারা পুরনো $2,000 চলে যাবেন, এন্ড ওয়ান্স আপনাদের 400,000 হয়ে যাবে তখন এটা লিমিট হয়ে যাবে। আমরা একটু প্রশ্ন নেই আব্দুল চৌধুরী, আমরা মোটামুটি অনেকগুলো তথ্যই দিয়েছি। কে আছেন আমাদের সাথে ফোনে, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তারা। কে আছেন? জি হ্যাঁ, নূপুর আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিঠু বলতেছি জ্যাকসন হাইট থেকে। জি আব্দুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি অনেক কনফিউশনে পড়ে গেছি আর কি। আমি W2 তে কাজ করি। জি, আমি আমার বেনিফিট উইকলি বেনিফিট রেট হচ্ছে $300, যেটা 10 টাইম যেটা বলতেছে মানে 10 গুণ। সেটা কি উইকলি 10 গুণ হলে সেটা আমার 3,000 টাকা দাঁড়ায়? ওইটা কি সাপ্তাহিক হবে নাকি মাসিক হবে নাকি মাস থেকে মার্চ পর্যন্ত হবে? জিনিসটা যদি আমাকে একটু ডিটেইলস বলেন তাহলে আমি উপকৃত হতাম আর কি। কি বলবেন জিনিসটা? জি ওকে, সো এখন আপনার উইকলি বেনিফিট যদি 3,000 হয়ে থাকে তাহলে 300 টাইমস 300 হয়ে থাকে, সো 300 টাইমস 10, তার মানে আপনার 3,000 ইজ দ্য নাম্বার ওরা ইউজ করবে। এখন আপনি দেখবেন যে আপনি যখন আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করছেন তখন থেকে এখন পর্যন্ত কি আপনি $3,000 উপরে বানাইছেন কিনা না। আপনি যদি ওইটা বানাই থাকেন then the answer is yes, you made 10 times more than your weekly benefit rate. তখন কি নতুন করে ফাইল করতে হবে? তখন ওদের তখন বেসিক্যালি ওদের ফাইলে নিউ ক্লেম করা লাগবে। এখন ফাইলে নিউ ক্লেম কিন্তু এখন এটা পুরো নতুন করে না, এটা অলরেডি ওদের ইনফরমেশন আছে, ইউ জাস্ট কন্টিনিউ টু আপডেট দ্য ইনফরমেশন। আচ্ছা, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম নূপুর আপা। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল ভাইকে সালাম। জি নূপুর আপা, আব্দুল ভাইয়ের কাছে আমার একটা কোয়েশ্চেন, ওই পিপিপি লোন নিয়ে অবশ্যই করুন। কনফিউজ আমি। আচ্ছা আব্দুল ভাই, অ্যাকর্ডিং টু হাউ ইউ সেড বিফোর দ্যাট আমাদের পিপিপি লোন যা পাবো তার থেকে 40% নিজের বেতন আর 60% হবে এক্সপেন্সেস। তো আমি 8,103 টাকার 40% হয়েছে 3,200। আমি আপনাকে একটা মিনিট স্টপ করে, আমি সরি, আপনি কি স্কেডিউল সি উবার? জি। ওকে, সো যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আপনাদের কিন্তু 40-60 ক্যালকুলেশন আপনাদের নাই, ঠিক আছে? 40-60 ক্যালকুলেশন হইলে গিয়া যারা W2 ইস্যু করে এমপ্লয়ীদের জন্য, আমি সরি আপনাকে কাট অফ করে বললাম, বাট আমি আই থিংক আমার এক্সপ্লেনেশনটা আগে আপনারা বুঝে নাই, সো আই থিংক আই শুড এক্সপ্লেইন ইট ওয়ান মোর টাইম। যারা এমপ্লয়ার, ধরেন একটা রেস্টুরেন্ট, লেটস সে ম্যাকডোনাল্ডস, ওরা যদি কোনো কারণে পিপিপি লোন পেয়ে থাকে ওদের পুরো লোনটা ফরগিভ করতে হলে ওদের 60% পেরোলে ইউজ করা লাগবে আর রিমেইনিং 40% বিজনেস অপারেটিং এক্সপেন্সে ইউজ করা লাগবে। এখন আপনাদের ক্ষেত্রে যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আপনাদের ক্ষেত্রে কিন্তু কখনোই ওই 60-40 ছিল না, আপনাদের তখন নেটের উপর আগে যেটা পাইতেন ওই অ্যামাউন্টটা আপনারা ফরগিভ হয়ে যেত। এখন যেহেতু আপনারা গ্রোসের উপরে পাইতেন, দ্যাট ডাজন্ট মিন এখন আপনাদেরকে যদি ওরা এখন 40-60 বলে তাইলে পুরো আনফেয়ার হবে যারা অলরেডি নেট ইনকামের উপরে পাইছেন, কারণ why would they get net and you get gross? This is why যারা গ্রোসের উপরে পাবেন আপনাদের ক্যালকুলেশনটা নেট ইনকামে যত টাকা পাওয়ার কথা ছিল আর গ্রোস ইনকামে যত টাকা পাইছেন ওই ডিফারেন্স যেটা ওই অ্যামাউন্টটা আপনারা বিজনেস এক্সপেন্সে ইউজ করা লাগবে। এখন আপনি যদি উবারে থেকে থাকেন, আপনি যদি গাড়ি ভাড়া করেন, রেন্ট, সাপ্লাইজ, গ্যাস, ইউটিলিটিস, ফোন যেটাই হোক বিজনেস রিলেটেড, বাসার এক্সপেন্স কিন্তু না, বিজনেস রিলেটেড। উবারে যারা আছেন আপনারা টেলিফোন ইউজ করেন কাজের জন্য, সো আই প্রবাবলি বেস্ট আপনি যদি টেলিফোনের বিলটা ব্যাংকের স্টেটমেন্টের মাধ্যমে দেন। এগেন আলটিমেটলি যখন লোন ফরগিভনেস হবে ব্যাংকরা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট চাবে ওই 6 মাসের ফ্রম দ্য ডেট। এখন আপনি যদি কোনো পেমেন্ট ক্যাশে দেন রিসিট রাখেন, ইটস গোনা বি টাফ। মাই সাজেশন ইজ আপনারা সবকিছু ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করবেন, ডেবিট কার্ড ইউজ করবেন as much as you can, so that যখন আপনার লোন ফরগিভনেস হবে তখন আপনারা ইজিলি ফরগিভনেসটা করতে পারবেন। অলসো লাস্টের দিকে যদি দেখেন আপনার 3,000 টাকা বাকি রয়েছে, দেন আপনার ইন্স্যুরেন্স রিনিউ করে লাগতেছে, জাস্ট পেইড ইন ওয়ান শট এন্ড সো দ্যাট আপনার এই অ্যামাউন্টটা কভার হয়ে গেল। এগেন 40-60 স্প্লিট এটা হলে গিয়া এমপ্লয়ারদের জন্য যাদের W2 আছে।
আচ্ছা, আব্দুল ভাই, জি প্রশ্নটি করুন, একটু আচ্ছা, ছোট আমার করে করতে হবে। প্রশ্নটা হচ্ছে, আমি জি। আপনি আমাকে যে বলছেন এটা ঠিকই আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি যে ওই আমার নেট ইনকাম থেকে যে বেতনটা নেব, আমি কত করে নেব? এটা হাইয়েস্ট কত করে নেব? ওইটা যে অ্যামাউন্ট আপনার পাওয়ার কথা ছিল, যদি 5,000 হোক যেটাই হোক, আপনি একসাথে চেকে নিতে পারেন অথবা আস্তে আস্তে চেকে নিতে পারেন, ইটস ফাইন, ইট ডাজন্ট ম্যাটার। আমরা আরেকটি প্রশ্ন নেই, কে আছেন আমাদের সাথে? জি, হ্যালো জি, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। আফনা, আমি ব্রুকলিন থেকে বলছি। জি। আব্দুল ওয়াহিদের কাছে আমার একটা প্রশ্ন ছিল আনএমপ্লয়ের সংখ্যা। হুম। জি আপু, আমি নভেম্বর থেকে কাজ করতেছি W2 দিয়ে। আপনার নভেম্বর থেকে 3 দিন কাজ করতেছি। তা আমার আনএমপ্লয়ের বেনিফিট যেটা আছে, যত টাকা আছে তার সাথে কি আমার এই নতুন যে 300 টাকা করে আমি পাইছি প্যান্ডামিকে, সেটাই কি যোগ করতে হবে আচ্ছা, কি যোগদান করার জন্য? আচ্ছা কি বলবেন আব্দুল চৌধুরী? আমি কোশ্চেনটা আসলে ঠিকমতো বুঝি নাই, জি, আপনি আপু, আমি যে আমার আনএমপ্লয়েড বেনিফিট যত আছে তার সাথে 10 গুণ করতে হবে না? হ্যাঁ, আপনার 300 টাকা উইকলি বেনিফিট, আপনি কিন্তু পিইউ এডিশনাল এনহ্যান্স পেমেন্ট কাউন্ট করবেন না, আপনারা শুধু বেস বেনিফিট যেটা ছিল আপনার এক্সট্রা যেটা পাচ্ছেন ওইটা কাউন্ট হবে না। যেটা যদি আপনার 182 টাকা পেয়ে থাকেন 182 টাইমস 10, যদি 302 পেয়ে থাকেন 302 টাইমস 10, বাট এক্সট্রা যেটা 300 টাকা পাচ্ছেন ওইটা কাউন্ট হবে না, অ্যাজ ফার অ্যাজ মাই আন্ডারস্ট্যান্ডিং। উনি এটাই জানতে চেয়েছেন। খুব সহজ সরল করে যদি বলতে চাই যে বিভিন্ন বিলের আওতায় কিন্তু অনেকেই হচ্ছে বাড়তি $600 $300 এভাবে কিন্তু পেয়ে আসছে। তো তাদের ক্ষেত্রে যেটি হচ্ছে বেসিক সব সময় পান সেটি হিসেব করতে হবে, কিন্তু এবারেও যেমন $300 যুক্ত হয়েছে সেটি নয়। অর্থাৎ আপনি যদি সপ্তাহে আপনার যে আয় ছিল সেটির উপর ভিত্তি করে লেবার ডিপার্টমেন্ট যেটি কাউন্ট করেছে, ধরেন সাপোজ $200 কিংবা $400, সেটি মূলত হিসেব করে গণনা করতে বলা হয়েছে। আমরা কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? কে আছেন ফোনে? কে আছেন? কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। জি 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 জি, আমি কামাল বলছি জ্যাকসন হাইট থেকে। আমার প্রশ্ন হলো পিপিপি সংক্রান্ত। তো আমি অলরেডি পিপিপি মানিটা আমার ব্যাংকে ডিপোজিট হয়ে গেছে, বাট আমার প্রশ্ন যে এই টাকাটা আমি যদি 2-1 সপ্তাহ পরে থেকে এক্সপেন্স করতে চাই। জি বলুন, শেষ করুন। তো এক্সপেন্স করতে চাই, তো সেটা কোনো সমস্যা হবে কিনা, আর এক্সপেন্সটা মূলত আমি কিভাবে করবো, এটা আমার প্রশ্ন। কি বলবেন? রাইট, এগেন আপনারা যারা পিপিপি লোন পাইছেন আপনাদের 24 উইক সময় আছে এই মানিটা ইউজ করার জন্য। ওকে, এখন আপনারা যদি এখন কাজে ফেরত না যান দ্যাটস ফাইন, বাট কিপ ইন মাইন্ড আপনাদের কিন্তু যে কোনো এক সময় আমার সাজেশন যেটা, ইউ গাইস শুড স্টপ আপনাদের আনএমপ্লয়মেন্ট 8 উইকস নেওয়া ঠিক হবে না। আই ডোন্ট থিংক ইটস গোনা বি রাইট, কারণ আপনারা পিপিপি থেকেও পাচ্ছেন গ্রোসে, আনএমপ্লয়মেন্ট থেকেও পাচ্ছেন। দ্য আইডিয়া অফ পিপিপি লোন হলে গিয়ে সো দ্যাট এটা আনএমপ্লয়মেন্টের বার্ডেন কমায়, ঠিক আছে? সো এগেন এটা আপনার ইস্যু বেটার পার, আই মিন মাই থিং ইজ ইউ শুড স্টপ আনএমপ্লয়মেন্ট ফর 8 উইকস। ওকে, সেকেন্ডলি এখন আপনি যদি এখন কাজে না ফেরত যান দ্যাটস ফাইন, আপনি as long as 24 উইকস এর মধ্যে আপনি পয়সাটা ইউজ করেন ইউ আর ওকে। আমাদের এখানে অনেকেই প্রশ্ন করছেন যে আনএমপ্লয়মেন্ট বেকার ভাতা বেড়েছে কিনা, যেটি হচ্ছে সেপ্টেম্বরের 6। আব্দুল চৌধুরী, আপনি কিছু যুক্ত করতে চান নতুন বিলের আওতায়? যদিও আমরা এই তথ্যটি অনেকবার দিয়েছি। এই আনএমপ্লয়মেন্ট জি 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 কত তারিখ পর্যন্ত? আই থিংক সেপ্টেম্বরের 6 তারিখ, সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত করা হয়েছে। 1.9 ট্রিলিয়নের আওতায় সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত এটি সবাই পাবেন যারা আমি বলবো যারা। জি 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 এখানে আমার পার্সোনাল অ্যাডভাইস যেটা, আপনারা এটা ভুলভাবে নেবেন না। এখন আপনারা যদি দেখেন এখন আপনারা আনএমপ্লয়মেন্টে আছেন, এখন আপনি যদি সেপ্টেম্বর পর্যন্ত আনএমপ্লয়মেন্টে থাকেন দেন আপনি ডিসাইড করেন সেপ্টেম্বরের 7 তারিখে আপনি জবে যাবেন, তখন কিন্তু সেপ্টেম্বরের সময় দ্য হোল নেশন ইজ গোনা বি লুকিং ফর ওয়ার্ক। তখন কিন্তু ইকোনমি কিরকম হবে আমরা জানি না, নতুন এক্সটেনশন হবে কিনা না, বাট লেটস ফেস ইট, আমরা 2 বছর ধরে এখন এক্সটেনশন হচ্ছে। ইটস টাইম দ্যাট আমরা স্টার্ট টু থিঙ্ক অ্যাবাউট নেক্সট ইয়ার, কারণ
বেস্ট টাইম টু ডু ইজ এখন সবাই যদি আনএমপ্লয়মেন্ট থেকে বেরোয় জব অ্যাপ্লিকেশন করতেছে আগস্ট আর সেপ্টেম্বর মাসে, দ্যাট মিনস আপনার কম্পিটিশন অনেক হাই, অনেক ক্যান্ডিডেট। আপনারা যদি কাজে ফেরত যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, ট্রাই টু স্টার্ট লাইক আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করেন, যদি আপনাদের জন্য অপরচুনিটিটা থাকে। অবভিয়াসলি আপনাদের বাসায় যদি অসুস্থ মানুষ আছে বা বাচ্চাদের টেক কেয়ার করতেছেন না, আপনাদের জন্য ডিফারেন্ট কেস, বাট আপনারা যদি কাজে ফেরত যান, ট্রাই টু ডু ইট সুন, ডোন্ট ওয়েট লং। আর কাজের সুযোগ থাকলে সবার কিন্তু কাজে, এখন যেহেতু পরিস্থিতি ভালো হচ্ছে, সবার কিন্তু আস্তে আস্তে কাজের যে জায়গাটি সেটি খুঁজে নেওয়া উচিত। আর যাদের একদমই কাজ করার আমি বলবো যে অবস্থায় নেই কিংবা সুযোগ নেই, ঠিক আছে তারা নিচ্ছে। কারণ আমরা আশা করছি যে জুলাই মাস নাগাদ, জুলাই অগাস্টে সমস্ত কিছুই স্বাভাবিক হয়ে যাবে যতটুকু সম্ভব। তখন আশা করি যে আমরা আমাদের যে স্বাভাবিক লাইফটি ছিল, জীবনটি ছিল, সেখানে ফেরত যাব। আব্দুল চৌধুরী, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতির পর EIDL লোন নিয়েও অনেকের প্রশ্ন আছে, সেই বিষয়গুলোতেও আসবো এবং সেই সাথে ফোনে অনেকে আছেন, প্রশ্নগুলো নিচ্ছি। ছোট্ট বিরতি, সাথেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং আমাদের সাথে আব্দুল চৌধুরী আছেন, এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। শরীফ উদ্দিন প্রশ্ন করেছেন ফেসবুকে, PPP লোনের জন্য আবেদন করেছেন, এখনো তিনি পাননি, তো যতদিন পর্যন্ত না পাবেন ততদিন পর্যন্ত বেকার ভাতাটি তিনি নিতে পারবেন কিনা? আপনারা আনএমপ্লয়মেন্ট নিতে পারবেন আনটিল দ্য মানি কামস ইন। ওকে, ইভেন যদি যখন মানি আসেও, রাইট, স্টিল আপনারা 1-2 সপ্তাহ যদি ওয়েট করতে চান, দ্যাটস ফাইন, বাট কিপ ইন মাইন্ড দ্যাট 8 উইকস আপনার নেওয়া ঠিক না। বাট এগেন, নিউ ইয়র্ক স্টেট কিন্তু আপনাকে জিজ্ঞেস করতেছে না যে আপনি PPP লোন নিছেন কিনা না। সো এখন আরো পিপল মাইট গিভ ইউ ডিফারেন্ট অ্যাডভাইস, বাট আই থিংক ইটস নট ethical for 8 weeks at least. হক প্রশ্ন করেছেন, EIDL লোন কতটুকু ফরগিভনেস, মানে কতটুকু ক্ষমা পাবেন তারা EIDL লোন নিয়ে? আমার জানা মতে এখনো EIDL লোন ফরগিভনেস হবে না আমার জানা মতে। আচ্ছা, রাইট, বাট আপনি যেটা আই থিংক বলতেছেন, মেবি আপনি EIDL গ্র্যান্টের কথা বলতেছেন। ওকে, টার্গেটেড EIDL ইজ ফুলি ফরগিভেবল। অরিজিনালি যখন EIDL এর গ্র্যান্ট পাইতেন, তখন একটা রুল ছিল যে যারা PPP পাইতেন ওদের কাছ থেকে EIDL এর মানি কাটা হবে, সো দ্যাট ওই EIDL এর মানিটা PPP কে বেসিক্যালি ফেরত লোন হিসেবে ফেরত দেওয়া লাগবে। দ্যাটস নট দ্য কেস এনিমোর। ডিসেম্বরে যখন যে বিলটা পাস হয়েছে, ওইখানে বলা হয়েছে যে EIDL গ্র্যান্ট আপনার পুরোটা ফরগিভ, ডিসেম্বরে না অ্যাকচুয়ালি জুলাইটা মধ্যে আই থিংক, হোয়াটএভার ইট ইজ, EIDL এর মানি কিন্তু আপনার ফেরত দেওয়া লাগবে না, ইভেন ইফ ইউ গট PPP লোন। Again, you don't have to pay the money back even if you got PPP loan. So আমরা ফোনে কে আছেন সেটি নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম নুপুরাপা, এবং সালাম আব্দুল নূর ভাইকেও। জি। আমার নাম ফজল, আমি কুইন্স থেকে ফোন করছি। আমার আসলে ফোন করার কারণ হলো, আমার গত সপ্তাহে আমি একটা ডকুসাইন পাই আমি ইমেইলে। আমার সেটা আমার ব্যাপারটা একটু কমপ্লিকেটেড ছিল বলে আমি কয়েকদিন দেরি হয় আর কি। সেই জন্য মানে মাঝখানে অসাবধানবশত মানে আমার এই ইনবক্স থেকে এটা ডিলিট হয়ে যায়। ডিলিট হওয়ার পরে আমি অনেক চেষ্টা করছি কিন্তু এটা রিকভার করতে পারি না। তো এখন আমার কি মানে এটা ছাড়া কি ডকুসাইন ছাড়াই কি আমি এটা কি আমার ক্লেমটা করব নাকি এটা কি করব? আচ্ছা, ফাইল ক্লেমের বেকার ভাতা সংক্রান্ত, রাইট? জি। আচ্ছা, আব্দুল চৌধুরী, আপনার ইমেইলে থেকে যদি DocuSign ডিলিট হয়ে যায়, আপনি যখন ফাইলে নো ক্লেম ওইখানেও থাকতে পারে, আমি অ্যাকচুয়ালি ঠিক শিওর না ওইটাতে। এখন আপনার অনেক ক্ষেত্রে যেখানেই হোক, আপনার DocuSign যখন একজনের ডিলিট হয়, এটা কিন্তু রিট্রিভ করা সম্ভব। এখন কোনো কারণে যদি আপনি এটা রিট্রিভ না করতে পারেন, তখন আপনার বেসিক্যালি নিউ ইয়র্ক স্টেটকে জিজ্ঞেস করা লাগবে, সো দ্যাট ওরা আপনাকে আরেকটা DocuSign পাঠাইতে পারে। বাট अगेन, এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, আমার আনসারটা ভেরি হইতে পারে, বাট আই থিংক এইটাও তো বিগ ডিল হবে না। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি নিউ জার্সি থেকে হাসিন বলতেছিলাম। জি ভাইয়া। আমার আবুল ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হলো, আমি গত বছর আমার ছোট ভাইকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখাইছি, কিন্তু এই বছর ওই নিজে ট্যাক্স ফাইল করছে, কিন্তু ওর স্টিমুলার চেকটা আমার কাছে চলে আসছে। এখন এটাতে কি হবে?
থার্ড স্টিমুলাস চেক? হ্যাঁ, আমার ভাইয়ের স্টিমুলার আপনার কি 3 নম্বর স্টিমুলাস চেকটা বলতেছেন? কোনটার কথা বলতেছেন? হ্যাঁ, 1400 টাকার। হ্যাঁ, 3 নম্বর। সো এখন বেসিক্যালি আপনাকে ওরা স্টিমুলাস চেক দিছে বেসড অন আপনার 2019 ট্যাক্স রিটার্নের উপরে। সো এখন আপনি বোধহয় মোস্ট লাইকলি ইদার 2020 ফাইল করেন নাই, অথবা ওরা যখন স্টিমুলাস চেক দিছে আপনার 2020 ট্যাক্স রিটার্ন প্রসেস হয় নাই। তো আপনার ক্ষেত্রে ইজ অ্যাকচুয়ালি ইজ এ গুড থিং। এখন আপনার ভাই যখন 2021 এর ট্যাক্স ফাইল করবে, তখন উনি ওই $1400 স্টিল রিট্রিভ করতে পারবেন। এটা একটা অ্যাডভান্স ক্রেডিট, জাস্ট লাইক 2020 স্টিমুলাস গুলো উনি এটা রিট্রিভ করতে পারবে তখন। বেসিক্যালি আপনার ওভারপেইড এখন। যেটা কারেন্ট রুল, যেটা আইআরএস যেটা বলছে, যদি আপনার স্টিমুলাস চেক পান, এইটা আপনার ফেরত দেওয়া লাগবে না, আনলেস ভুলবশত যেখানে আপনি আরেকজনের, যেখানে আপনার ফাইলে না অথবা আপনার স্পাউস ডিসিজড কোনো কারণে আগে থেকে যদি ভুল করে দিয়ে থাকে, দেন ইউ ডোন্ট নিড টু। বাট অ্যাজ লং এজ আপনার 2019 এ ফাইলে উনি ছিলেন, ইউ আর ফাইন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? জি, আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম কুয়েস থেকে বলছি। জি। আচ্ছা, এই যে আনএমপ্লয়মেন্টের 10,200 টাকা ট্যাক্স মুভ করবে যে বিষয়টা হওয়ার আগে আমি ট্যাক্স ফাইল করছি আমাদের হাজব্যান্ড ওয়াইফ মিলে $70,000। আমাদের একটা বাচ্চা আছে, তো 57,000 টাকার উপরে যাওয়ার কারণে টোটাল ইনকাম, গ্রোস ইনকাম আমরা আনইনকাম যে চাইল্ড ট্যাক্স করি এটা পাইনি। আচ্ছা, এখন দুজনের যদি এটা বাদ যায় 10,200, 10,200 দ্যাট মিনস লাইক 20,000, তো সেক্ষেত্রে তো আমাদের ইনকাম চলে আসতেছে 50,000। তো আইরাস এটাকে কিভাবে আইডেন্টিফাই করবে? হয়তো আইরাস বলছে যে আমাদের মেনটেন করার দরকার নাই, আমরা অটোমেটিক পাঠাবো 10,200 যে ট্যাক্স মকুবের বিষয়টা, কিন্তু যেহেতু আমাদের 57,000 নিচে থাকছে, সেক্ষেত্রে তো আমি তো কিছু সামথিং আনইনকাম ট্যাক্স ক্রেডিট পাবো। এটা কিভাবে আইডেন্টিফাই করবো আমি একটু জানতে চাচ্ছি। আব্দুল চৌধুরী। সো আইআরএস যেটা বলছে যে আপনারা অ্যামেন্ডমেন্ট না করার জন্য, ওরা ওই সব ক্যালকুলেশন গুলো করবে। ওকে, সো আপনার এটা নিয়ে ওয়ারি করার কথা না, বিকজ অ্যাজ সুন এজ আপনার ইনকামটা কমে যাবে, ইআইসি ক্রেডিটটা অটোমেটিকলি ওদের জন্য ক্যালকুলেশন হওয়ার কথা। সো ওরা এই পোর্টালের উপরে ওয়ার্ক আউট করতেছে, এই আই গেস দ্য সফটওয়্যার বিহাইন্ড ইট, যেটাই হোক। এখন আপনাদের ক্ষেত্রে যেটা ইস্যু যেটা হবে, ধরেন আপনি ইনকাম ছিল 70,000, তখন আপনি ডিসাইড করলেন ওকে আমি তো ইআইসি ক্রেডিট পাবো না, আমার 3 জন বাচ্চা, আমার 3 নম্বর বাচ্চাকে আমি আলাদা ফাইল করাই ফেলবো। ওই ক্ষেত্রে আপনাদের একটু ইআইসি ক্রেডিট যেটা লস হয়েছে ওইটা অবভিয়াসলি আপনি পাবেন না। বাট আপনার যে বাচ্চাকে আপনি আলাদা ফাইল করছেন, মোস্ট লাইকলি উনি স্টিমুলাস চেক $600 আর $1,200 পাইছে। সো ওই ক্ষেত্রে মোটামুটি নাম্বারগুলো এড হয়ে যাবে। ইন এনি কেস ইট ইজ হোয়াট ইট ইজ এট দিস পয়েন্ট। আপনি যেরকম ফাইল করছেন ওই ফাইলটা ওরা নিবে, তারপরে ওরা 10,200 টাকা বাদ দিয়ে আপনার যে আসলে যে ট্যাক্স রিটার্নের ইনকামটা পাওয়ার কথা ছিল ওইটা ওরা ভিত্তি করে আপনাকে রিফান্ডটা দিবে। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল আনএমপ্লয়মেন্ট, এটা হয়তো সবার উপকার আসতে পারে। সেটা হলো আপনার আমাদের যে 10 টাইমস যে মোর মাল্টিপল, মানে 10 টাইমস যে আপনার আনএমপ্লয়মেন্টটা বলছে লেবার ডিপার্টমেন্ট থেকে, এটা কি আপনার মার্চের থেকে এই পর্যন্ত যে আমার মানে যেটা যদি আপনার আনএমপ্লয়মেন্ট থেকে বেশি হয় ইনকাম হয় এটা দেখাবো নাকি কি দেখাবো? কারণ আমার আপনার অনেকে বলতেছে যে এটা ইয়েস, যদি আমি আনএমপ্লয়মেন্ট থেকে বেশি ইনকাম করে থাকি তাহলে এটা ইয়েস আই আর্ন মোর দেন 10 টাইমস এটা হবে, নাকি আমি আপনার নো আই হ্যাভ নট আর্ন এটা দিব, কোনটা দিব এটা বুঝতেছি না আর কি। তো আমি আপনার অলরেডি সাবমিট করে ফেলছি। আপনার উইকলি বেনিফিট কত? আমার উইকলি বেনিফিট রেট অ্যাকচুয়ালি $464, মানে ইনক্লুড ট্যাক্স ওভার। ট্যাক্স ওকে, ট্যাক্স ছাড়া কত? 504। ট্যাক্স ছাড়া আপনার 404 টাকা। ওকে, 504 টাকা টাইমস 10 ইজ 5040। আপনার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করার পরে আপনি যদি টোটাল 5,040 টাকা গত বছরের মার্চ পর্যন্ত এখন পর্যন্ত যদি 5,040 টাকার উপরে আর্ন করে থাকেন, দেন আপনার ইয়েস ইউ আর্ন মোর দেন 10 টাইমস ইউর উইকলি বেনিফিট রেট। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবিদ আহমেদ বলছিলাম পেনসিলভেনিয়া থেকে। আমার একটি পিইউ সংক্রান্ত একটা প্রশ্ন ছিল। জি। প্রশ্ন হচ্ছে এরকম যে আমি গত বছর প্যান্ডামিকের সময় আমি অ্যাপ্লাই করেছিলাম পিইউ এর আন্ডারে। আমার ক্লেম এখনো এস্টাবলিশড আছে, অ্যাক্টিভ আছে, কিন্তু আমি গত জানুয়ারি মাসের 16 তারিখ থেকে আমি নতুন জব শুরু করেছি।
এটা একটা ফুল টাইম জব বাই কন্ট্রাক্ট বেসিস। আমার এই জবটা ফিনিশ হয়ে যাবে মে মাসের লাস্ট উইকে। Still uncertain, maybe can be extended, but not fixed yet actually. তো আমি গত জানুয়ারি 16 তারিখ থেকে আমি কোনো উইকলি সার্টিফিকেশন ক্লেম করি নাই। আচ্ছা, এখন যখন আমি লগ ইন করছি অ্যাকাউন্টে, তখন আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে যে আমার ক্লেম স্টিল এস্টাবলিশড বাট হাউএভার ইট ইজ ইনঅ্যাক্টিভ। সো আমি এটাকে আবার অ্যাক্টিভ করতে যাচ্ছি, তো ওখানে আমি লিঙ্কে অ্যাক্টিভ করতে পারতেছি, বাট আমি এখন অ্যাক্টিভ করছি না যেহেতু আমি ফুল টাইম জব করছি। এক্ষেত্রে আমার কি অ্যাক্টিভ করে আবার কি ক্লেম করা উচিত, নাকি আমি ওয়েট করবো আনটিল আমার জব ফিনিশ হওয়ার পরে আমি এটাকে অ্যাক্টিভ করবো? আচ্ছা, আব্দুল চৌধুরী। টাফ কোশ্চেনস। ওকে, আপনি যখন ধরেন আপনার কাজ আজকে হারাইছেন, ওকে, তখন আপনার যেটা করা লাগবে, আপনি যখন রিসার্টিফিকেশন করতে যাবেন তখন বলবে যে ইউ হ্যাভ বিন রিসার্টিফাইড ইন আ ওয়াইল, হ্যাভ ইউ রিটার্ন টু ওয়ার্ক। তখন আপনার ইয়েস দিবেন, তখন আপনাকে ওরা কিছু কোয়েশ্চন জিজ্ঞেস করবে। এমপ্লয়ার কোথায় কাজ করছিলেন, কখন কাজ করছিলেন, যেটাই হোক ওই সব ইনফরমেশন গুলো জিজ্ঞেস করবে তখন। এখন আপনি যদি অ্যাক্টিভেশন করতে চান, দ্যাটস ফাইন, আপনি করতে পারবেন। আপনার জব এখন তো লাগতেছে আমার মনে হয় টেম্পোরারি জব, কারণ আপনার জব যদি যে কোনো সময় হারাই যেতে পারে, whatever the case is। এখন আপনি যদি অ্যাক্টিভেশন করতে চান তখন আপনি ইয়েস দিবেন, তখন আপনার এমপ্লয়ার ইনফরমেশন গুলো ওরা জিজ্ঞেস করবে। আপনি যদি চান আপনি মে মাস পর্যন্ত ওয়েট করতে পারেন, দ্যাটস ফাইন, বাট अगेन এইটা কিন্তু একটা নিউ কেস। I have never seen 2 years of unemployment, so আমি এর পয়েন্ট ওয়্যার নতুন নতুন সিনারিও আসতেছে। সো এখন মে মাস যদি হয়, আমার মনে হয় না আপনার এটা ইনঅ্যাক্টিভ হওয়ার কথা, বিকজ আপনি যদি পিওএতে থেকে থাকেন এটা অটোমেটিকলি থাকার কথা। বাট ইন এনি কেস আপনি দেখতে পারেন যে আপনাকে ওরা রিসার্টিফিকেশন করতে দেয় কিনা না। আর আপনি যদি রিসার্টিফিকেশন করেন, ইউ ইন্ডিকেট দ্যাট আপনি $504 উপরে কাজ করছেন অথবা আপনি 30 ঘন্টার উপরে কাজ করছেন, যেটাই হোক, যদি সার্টিফিকেশন করা শুরু করেন। আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন ফ্লেক্স, তিনি বলছেন তার উইকলি ক্লেম যেটি আছে সেটি ফ্রোজেন হয়ে গেছে, কি করবেন এখন? উইকলি ক্লেম ওনার ফ্রোজেন হয়ে গেছে। এখন দেখা লাগবে আপনি কি ইউআই পাচ্ছেন নাকি পিইউ পাচ্ছেন। ইন এনি কেস এখন আপনার ফ্রোজেন হইতে পারে কয়েকটা কারণে। আপনার প্রথমে অ্যাকাউন্টে গিয়ে ঢুকে দেখেন যে আপনার কোনো ওভার পেমেন্ট আছে কিনা না। ওভার পেমেন্ট মানে হলে কি আপনি বেশি পাইছেন কম্পেয়ার টু আপনি যেটা পাওয়ার কথা ছিল। যদি ওভার পেমেন্ট পেয়ে থাকেন, ইউজুয়ালি নিউ ইয়র্ক স্টেট আপনাকে লেটার পাঠায় বা যেটাই হোক, আপনার রিস্পন্ড করা লাগে। এমনও হইতে পারে যে আপনার আগে কোনো আইডেন্টিটি ভেরিফিকেশন তখন দিতে পারেন না বা দেন নাই, বা যেটাই হোক, it could be variety of things. Also it could be that আপনার ক্লেম ডেট শেষ হয়ে গেছে, আপনার ফাইলে নো ক্লেম করা লাগবে। বাট ইউজুয়ালি अगेन আপনার যদি ক্লেম ডেট শেষ হয়ে যায়, আপনি স্টিল সার্টিফিকেশন করতে পারেন, ওরা শুধু আপনাকে তখন পয়সাটা বন্ধ করে রাখে। সো ইফ ইটস ফ্রোজেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার, আপনি তখন নিউ ইয়র্ক স্টেটকে কোয়েশ্চেন করতে পারবেন ফ্রম দ্য নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার ওয়েবসাইট, অথবা টুইটারের মাধ্যমে আপনি ওদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন। লাস্টলি আপনি ওদেরকে কলও করতে পারবেন। কে আছেন আমাদের সাথে? এটি শেষ প্রশ্ন হবে, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। জি আসসালামু আলাইকুম আপু, আমি মিয়া বলতেছি কুইন্স থেকে। আপু, আমার আনএমপ্লয়মেন্ট নিয়ে আমার একটা প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আপনার প্রথমে আপনার সেলফ এমপ্লয়েড হিসেবে আমি আনএমপ্লয়মেন্ট ক্লেম করেছিলাম, কিন্তু আমি অক্টোবর থেকে আমি হোম কেয়ারে কাজ করতেছি, তখন থেকে আমি আনএমপ্লয়মেন্ট বন্ধ করে দিই, বুঝছেন। এখনো পর্যন্ত আমি স্টিল মানে হোম কেয়ারে আছি। তো আমি এই সপ্তাহে আমি আমার মানে হোম কেয়ারটা আমি ছেড়ে দিব, মানে আমার পেশেন্টরা আপনার অন্যরা বাংলাদেশে চলে যাচ্ছে। তো আমি আপনার আবার চাচ্ছি হোম মানে আনএমপ্লয়মেন্ট টেক করতে। আচ্ছা, তখন আমার কি করতে হবে? কি বলতে বুঝতে পেরেছেন আপনি? জি আব্দুল চৌধুরী। আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে এখন আপনার ক্লেমটা এখন অ্যাক্টিভ, আপনার শুধু ইউ জাস্ট গট স্টার্ট ক্লেমিং নাও। আমার মনে হয় না আপনার নতুন করে আবার কোনো কিছু করা লাগবে। আপনি যেটা কোয়েশ্চেন করতেছেন যে আপনি কি রিসার্টিফিকেশন রিকনসিডারেশন করা লাগবে কিনা না, ইট মাইট বি দ্য কোয়েশ্চেন। এখন আপনি যদি রিকনসিডারেশন করেনও, আমি ঠিক শিওর, আমি রিকনসিডারেশন করতে পারেন, বাট আই থিঙ্ক আপনার রিকনসিডারেশন গেলেও আপনার 2019 এর ইনকাম হাইক থাকতে পারবে কম্পেয়ার টু দ্য কোয়ার্টার দে আর লুকিং এট। কিপ ইন মাইন্ড, ওরা কিন্তু 4 থেকে 6টা কোয়ার্টার দেখে, যেটা হাইয়েস্ট কোয়ার্টার থাকে ডিভাইডেড বাই 26, দ্যাটস ইউর পেমেন্ট। আই থিঙ্ক মেবি দ্যাট আনসার্স ইউর কোয়েশ্চেন। কে আছেন? এটি শেষ প্রশ্ন হবে, কে আছেন আমাদের সাথে?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ব্রঞ্জ থেকে শাহজাহান বলছি। জি ভাইয়া। আমার আনএমপ্লয়মেন্ট হলো $504। আমার এখন আমি যে গত মার্চ থেকে এই পর্যন্ত যা রুজু করছি 10 টাইমের চেয়ে বেশি। আমি গত সপ্তাহে আমি আবার নতুন অ্যাপ্লাই করছি। এখন কি আমার নতুন করে এখনো আমার কোনো কিছু আসে নাই, এখন আসলে কি আমার 504 টাকা আবার পাবো না এর চেয়ে কমবে? কি বলবেন? আমার জানা মতে আপনার এটা থাকার কথা। আই ডোন্ট সি এটা কেন কমবে। এন্ড সেকেন্ডলি ইউজুয়ালি এটা 2 to 3 উইকস লাগে আপনার এই ক্লেমটা প্রসেস হওয়ার জন্য। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে কি বলবেন আব্দুল চৌধুরী? এগেন আপনারা যারা পিপিপি লোন নিচ্ছেন আপনারা কেয়ারফুলি চিন্তা ভাবনা করে লোনটা নেবেন। কিপ ইন মাইন্ড, যদি যারা গ্রসের উপরে পাচ্ছেন পুরো অ্যামাউন্টটা কিন্তু না ফরগিভ হইতে পারে, আর যদি ফরগিভ না হয় এটা নিয়ে চিন্তার কারণে আপনারা পে ব্যাক করতে পারেন অথবা অন্যান্য কোনো লোন রিফাইন্যান্স করতে পারবেন। এন্ড দ্যাটস অল। অসংখ্য ধন্যবাদ আব্দুল চৌধুরী, এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে অনেকের প্রশ্ন আমরা নিতে পারিনি। আগামীকাল ঠিক 10টায় এনরোল এজেন্ট থাকবেন। আমরা চেষ্টা করব বেকার ভাতা, স্টিমুলাস আপডেট কিংবা পিপিপি লোন নিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো আবারও বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে। সবাই ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।